আসসালামু আলাইকুম, আমি ওসমান। তো আজকে আমাদের স্কুলে 40 বছর পর রিউনিয়ন হইতেছে। তো আমি এখন ওইখানে যাব এন্ড বেশি কথা বলা ছাড়া লেটস গেট স্টার্টেড। A few inches later. তো আমাদের এখন টি-শার্ট এবং কাপড় 1-2 ঘন্টা সময় লাগবে বিতরণ হইতে। One hour later. তো এখন আমাদের ছাদে, কারণ আমাদের নিচে নাস্তা দিতেছে না, ছাদে যাইতে হবে নাস্তা দুধ। এখানে টোকেন নিয়ে লম্বা একটা লাইন লাগছে সবাই নাস্তা নেওয়ার জন্য। আমরা দাঁড়ায় আছি লাইনে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পাওয়া গেছে আমাদের বড় ভাইরা। A few inches later. আমরা এখন যাচ্ছি ছাদে নাস্তা করতে। এখানে ওরকম পরিবেশ নাই যে বসে নাস্তা করবো, তো এখন আমাদেরকে যেতে হবে ছাদে। জল ছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। বন্ধু চল রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, রাব পুলিশ। তো আমরা ছাদে আইসা গেছি আর এখন আমরা নাস্তা করবো। আর নাস্তা কি আছে? ডিম, বিস্কিট, 2টা বালতি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। কলা, কলা 2টা, সরি। কলা তো ফেভারিট না। ও আমাদের এখন নাস্তা করা শেষ আর আমরা টি-শার্ট পরে ফেলছি। এখন সবাই টি-শার্ট পরে ফেলছি। A few inches later. গেঞ্জি নিয়ে যে মজাটা করলাম গুলোকে সবারে হেল্প চাই। আমাদের শৈশবে ফিরে যাবো। আমাদের ছোটবেলায় যেরকম অ্যাসেম্বলি হয়েছে, এখন আমাদের অ্যাসেম্বলি হবে। এখন আমরা আছি অ্যাসেম্বলি লাইন। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। A few inches later. এখন আমরা আছি র্যালিতে আর এখানে অনেক পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিকে, সবাই বলে তোরা বলিস তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। সুসম্পর্ক দুঃসম্পর্ক
একমাত্র রক্ত সম্পর্কে কেউ বা দ্বিতীয়, শত শত দূরের কাছে, বৈধ অবৈধ হাজারো এসব সম্পর্ক গায়ে থাকে বন্ধুত্ব। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। আমরা আছি এখন উপরে, আর এখানে সবাই নিচে বসছে, আমরা উপরে এসে বুঝবো, আড্ডা দিব। তো এই জায়গাটা আমাদের অনেক স্মরণীয় একটা জায়গা, কারণ স্কুলে এমনও সময় আছে আমরা যখন ক্লাস ফাঁকি দিয়ে আইসা এখানে আড্ডা মারতাম, আর এখানে তো অনেক আড্ডা বলতো, প্রতিনিয়ত বসতাম বসা, তখন এত বাগান ছিল না, কিন্তু আমরা এখানে বসে আড্ডা মারতাম, বেশিরভাগ দুষ্টামি করতাম। আর আমিনুল ওর গার্লফ্রেন্ডে নিয়ে টাইম স্পেন্ড করতো। মানে কি রে ভাই, ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? অনেক মেয়েরা এখানে আইসা একটা কথাই বলতো, আই লাভ কুংফু আমিনুল। বন্ধ করো হাত জোড় কে मैं। আপু এখানে কি কি পাওয়া যায়? এখানে পপকর্ন, ভেলপুরি, ফুচকা, চিকেন সমুচা, চিকেন সিঙ্গারা। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। হ্যাঁ, রং চা, দুধ চা পাওয়া যায়। আপনি সেতরিও পাবেন, চটপটিও পাবেন। গার্লফ্রেন্ড পাওয়া যায় না? না ভাইয়া, সরি। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं है। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আশেপাশে ঘুরলাম, এখন টায়ার্ড লাগতেছে পুরাই। তো তোর কেমন লাগতেছে? মোটামুটি টায়ার্ড। মোটামুটি আবার কেমন টায়ার্ড হয়? টায়ার্ডের অনেক প্রকারভেদ থাকে জানা, পৃথিবীতে টায়ার্ড অনেক প্রকার। কাজ শেষে টায়ার্ড, ক্ষুধায় টায়ার্ড, ভাল লাগে না টায়ার্ড, মোটামুটি টায়ার্ড। আমি 4 নাম্বার ক্যাটাগরিতে। আচ্ছা, ভালো একটা কোয়েশ্চেন। আনোয়ারের বেচের কারে মিস করতেছিস? আনোয়ার বেচে সবচেয়ে বেশি মিস করতেছি এই মিঠু। আচ্ছা, তোমার নাম কি? বলো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভাবি জানে যে তোর গার্লফ্রেন্ড এখানে আসছে, আমি তো সিঙ্গার। তো কেমন লাগতেছে আপনার আজকে পরিবেশ? 40 বছর পর যেহেতু একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে রিইউনিয়নের, আজকের প্রোগ্রামটা এক কথায় অসাধারণ। এরকম প্রোগ্রাম যদি আমরা বিভিন্ন ইয়াতে করতে পারি বা হয়, আমাদের জন্য এটা খুবই আনন্দের বিষয়। আমার কাছে আমার একটা প্রশ্ন আছে, তো শুনতেছি অনেকের নাকি মানে প্রাক্তন মানে এক্স ঘুরতে আসতেছে, এখন আপনার কি এক্স ঘুরতে আসছে কোনো? না, আমার তো আগে এক্স ছিল না, এখনো নাই। আমি আগে যেমন এখন যেমন আছি ভাই, আমার কোনো এক্স টেক্স নাই। মামি দেখলে আমি বলি আসছে, নিশ্চয় আসছে। বন্ধ করো হাত জোড় কে मैं। আচ্ছা, ভালো কথা। তো রিউনিয়নটা তোমাদের কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। ভালো লাগতেছে? অনেক মজা করছি। কি মিস করতেছো বেশি? মিস করতেছি অনেক বন্ধুদের, ওরা অনেকে নাই, এখন অ্যাটেন্ড করতে পারে নাই। কারণটা কি? কারণ ওরা অনেকে পরীক্ষার জন্য ব্যস্ত, অনেক জায়গায় এখানে নাই, অনেকজনে প্রবাসে আছে, অনেকে বিবাহিত। शादी करोगी मुझसे शादी। রায়ান, কেমন লাগতেছে আপনার কাছে এই রিউনিয়নটা? मैं अभी यहाँ मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है ये शो। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। আমার চাচা এসে গেছে ঢাকা থেকে, আর আইসা নাকি আমাদেরকে কি খাওয়াবা? চিকেন সমোসা। আল্লাহ তোমার এই উদ্দেশ্য কবুল করুক। A few inches later. এখন আমরা বাসায় যেতেছি, নামাজ পড়তে হবে, আর এখন বিরতি দিছে, বিরতির কারণে আমরা এখন বাসার দিকে যেতেছি। তো এখনের জন্য আপাতত অফ। তো আমরা আবার
নামাজ পড়া এখন আবার চোখে নিয়ে এসে গেলাম গা দুপুরে খাবার খাওয়ার জন্য। এখন যাব দুপুরের খাবার নেওয়ার জন্য। ওই বিএফএটিসির উপরে ওই সাইডে ওইখানে যেতে হবে আমাদেরকে খাবার খাইতে। তো আমরা এখন কাছাকাছি এসে গেছি গা, কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো। অলমোস্ট 20 মিনিট ওয়েট করার পরে আমরা সিট পাইছি, আমরা এখন বসছি সিটে। তো আমাদের বেচের এখন আপাতত এই কয়েকজন আছে, এখানে ছোট ভাই আছে কিছু, আর এখানে বড় ভাইয়েরা আছে। তো ভাই আপনারা কতজন বেচ? আমরা 97 বেচ। 97 বেচ। আচ্ছা ভাই, এখানে মানে আপনার কেমন লাগতেছে প্রথমত এটা জিনিস? এখানে আমার প্রথমত খুব ভালো লাগতেছে, কারণ পুরনো সব বন্ধু বান্ধব একসাথে আসছি, যেটা নতুন করে পাইছি। যখন আমরা ছোট ছিলাম তখন একরকম ফিলিংস ছিল, এখন আরেক রকম ফিলিংস, বিকজ আমরা তখন অ্যাডাল্ট ছিলাম না। এখন একটা তখনকার যে সময়গুলো ফিল করতেছে এখন বুঝতে পারছি। আর ওভারঅল যদি মানে আপনি মনে করেন মানে কিছু কমতি ছিল বা কিছু ইমপ্রুভমেন্ট করা হয়তো, মানে এটা কি মনে করেন? না, সবকিছু মিলে এত বড় আয়োজন, এটা সব প্রশংসার দাবিদার আমাদের যারা আয়োজকরা। বাট এইরকম একটা বড় প্রোগ্রামে কিছুটা বিশৃঙ্খলা হবে, এটা আমরা ওভারকাম করতে পারবো। এটা আমাদের মেইন ফ্যাক্ট না, খাওয়া দাওয়া এটা ফ্যাক্ট না। আমাদের ফ্যাক্ট হচ্ছে যে আয়োজনটা যে সুন্দর করে করছে, এটাই আমাদের জন্য বড় একটা প্লাস পয়েন্ট। সবার সাথে মানে একত্রিত হওয়ার যে প্ল্যানটা, এটাই ছিল অ্যাপ্রিসিয়েট যোগ্য। এই ভাইয়ের কথা অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাই। তোমাদের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ। Sorry ass DJ. আজকে আমাদের 15 মিনিটের শেষ দিন এবং আমি ক্যামেরা রেডি করে বের হয়ে যাচ্ছি খাওয়ার জন্য। খাওয়ার পরে কয়েকটা ফটো ক্লিক করবো এন্ড দ্যাটস ইট। আর পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? সবাই আমার দিকে তাকাও। আজকে বলা যায় আমাদের 2018 ব্যাচের এসএসসি 18 ব্যাচের রিইউনিয়ন। কারণ আমরা এসএসসি 18 ব্যাচের একটা গ্রুপ পিক ছিল না, কোনো কিছুই ছিল না। আমরা দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা ছিল সবাই একসাথে বসবো, খাবো। তবে একটা জিনিস আমাদের খুব কষ্টের, আমরা এখানে শিল্পকলাকার কাউকে পাই না। কারণ শিল্পকলাকারদের আলাদা একটা কুরাম থাকে, এই কুরামটা ভাঙা যায় না। তুই শিল্পকলাকার না, ওইদিকে তুই শিল্পকলাকার না, তোরা এখন বিয়ে হয়ে গেছে গা, তোরা একটা কুমিল্লার আর একটা হচ্ছে নোয়াখালীর। তো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ। তো আমরা এখন এখানে ঘুরতেছি আশেপাশে, আর কিছু মানুষ ছবি তুলতেছে, আর আমি একটু নিরিবিলি এখানে আসছি কারণ খুবই গরম পড়তেছে, যার কারণে ভালো লাগতেছে না। তো যাচ্ছি। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। I